পাশে দাঁড়িয়ে থাকা মুখটি আমার ভীষণ প্রিয়। এই মানুষটাকে আমি অসম্ভব রকম ভালোবাসি। আর আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল। তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো ভিডিওটা কি নিয়ে। আসলে গত 10 দিন আগে আমি সিন্ধু মনির ইয়ার পিয়ার্সিং করেছিলাম, আজকের ভিডিওটা ওটা নিয়েই। এমনিতে ইয়ার পিয়ার্সিং করানোর কথা শুনলেই সিন্ধু যা আগে বলতো, না মাম্মা আমি এটা করাবো না, অনেক ব্যথা লাগবে। কিন্তু ওই দিন ও খুব ইজিলি রাজি হয়ে গেছিলো। আসলে ওর নন্নামণি বলেছিল আদুমণিকেও ইয়ার পিয়ার্সিং করাবে একসাথে, তো সেই হিসেবে সে অনেক বেশি এক্সাইটেড ছিল। সাথে ছিল তার আমিরা বন্ধু, তো সবাইকে নিয়ে ইয়ার পিয়ার্সিং করাবে, এটা তার জন্য অনেক বেশি এক্সাইটমেন্টের। তো এই পারপাসেই আমি, আমার শাশুড়ি মা, আমার মেঝো কাকিমণি এবং সিন্ধুমণি মিলে চলে গেছিলাম জুয়েলারি শপে। আমরা অনেকগুলো জুয়েলারি শপ ভিজিট করেও সিন্ধুর জন্য তেমন কিছু কিনতে পারিনি, কারণ আমরা যে টাইপ চাচ্ছিলাম সেই টাইপটা অ্যাভেলেবেল ছিল না মার্কেটে। তবে শঙ্কর জুয়েলারিতে এসে এই ইয়াররিংটা দেখছিলাম, ভাবছিলাম অন্য কিছু না পেলে এটাই নিয়ে যাব। যদিও এটাও বেশ ওল্ড, নিউ কালেকশন বলতে তাদের কাছে এগুলোই অ্যাভেলেবেল। তো অনেক দেখাশোনা করেও আমরা পছন্দ মতো কোনো ইয়াররিং পেলাম না, এজন্য ওই দিন আর ইয়াররিং কেনা হয়নি। এর মধ্যে সিন্ধুজার ফ্রেন্ড আমিরাও চলে এসেছে, আর ওদেরকে নিয়ে আমরা চলে গেছি প্রিয়া বিউটি পার্লারে ওদের ইয়ার পিয়ার্সিং এর জন্য। তো পার্লারে সেদিন অনেক বেশি রাশ, অনেক ব্রাইডাল মেকওভার হচ্ছে। আর এই যে আমার প্রিয় একটা দিদি ভাই, সে একটা ব্রাইডকে সাজাচ্ছে। আমি কিন্তু প্রিয়া বিউটি পার্লারে আসলে ওই দিদি ভাইয়ের কাছ থেকেই মেকওভার নেই। তোমরা তো সবাই জানো আমি আমাদের বাসার যে কোনো প্রোগ্রামে চোখ বন্ধ করে চলে আসি প্রিয়া বিউটি পার্লারে তাদের কাছ থেকে মেকওভার নিতে। তাদের সব ধরনের সার্ভিসই কোয়ালিটিফুল। আর এই যে এখানে আমার সিন্ধুমণিটা খুব চুপটি করে বসে আছে, দেখে বোঝা যাচ্ছে সে কতটা এক্সাইটেড। আর আপু খুব সুন্দর করে তার হাতের কাজটা করছিল, সিন্ধু যাতে একদম ভয় না পায়, ব্যথা না পায়। হয়েছেও কিন্তু সেটা। তারা কিন্তু পিয়ার্সিংয়ের পুরো সময়টাতেই খুব সাইলেন্ট হয়ে বসেছিল, কোনো রকমের কোনো রিয়াক্ট করেনি। আমি অযথাই ভয় পাচ্ছিলাম সিন্ধু কি রিয়াক্ট করে এজন্য। আর সিন্ধু তো বারবার মিররে তাকাচ্ছিল, তাকে কেমন দেখা যাবে ওটা ভাবছিল। তো যখন তাকে আপুটা পিয়ার্সিং করালো, তার চোখ মুখ দেখেই কিন্তু বোঝা যাচ্ছিল সে কতটা এক্সাইটেড, আবার একটু নার্ভাস ছিল, কীরকম কি হয়, ব্যথা পাবে কি না। এটা অবশ্য সবাই করে থাকে, আর ও তো বাচ্চা। তারপর সব কিছু তো মুহূর্তেই হয়ে গেল, যেটা সে একদম টের পায়নি। আর পরবর্তীতে ভাবছিল আসলে কি হয়েছে, আমি তো কোনো ব্যথাই পাইনি। তারপর আর কি একরাশ মুগ্ধতা নিয়ে মিররে তাকিয়েছিল, তাকে ঠিক কেমন দেখা যাচ্ছে সেটা